ফার্স্টে একটি পরিষ্কার পাত্রে পরিমাণ মতো তেল ঢেলে নিব। এরপরে কড়াইটা একটু ভালোভাবে নেড়ে দেব। তেলটা পুরোপুরি কড়াইতে লেগে থাকে এমনভাবে। আলু ছেড়ে দিব, আবার কিছুটা আলু ছেড়ে দিব। আবার দিলাম। এবার সুন্দরভাবে নেড়ে নেব। দুই মিনিট পরে আলুটার এমন ভাজা ভাজা হয়েছে। এমন ভাজা ভাজাই করতে হবে। সুন্দর করে নেড়ে নেড়ে লাল লাল এমন একটা অবস্থায় নিতে হবে যেন আলুটা ভালোভাবে ভাজা ভাজা হয়। সেদিকে লক্ষ্য রাখতে হবে যেন পুড়ে না যায় আলুটা। আমি সামান্য পরিমাণ আলুতে অ্যাড করেছি লবণ আর হলুদের গুঁড়া। গ্যাসের পাওয়ারটা কমিয়ে দিলাম। এখন আলুটাকে ভালোভাবে নেড়ে আলুগুলোকে এখন একটি পাত্রে ঢেলে নেব। পাত্রে নেওয়ার পরে আস্তে আস্তে তেলগুলো যেন না ছিটে সেদিকে লক্ষ্য রাখতে হবে। আলুগুলো ভাজার পরে অনেকটুকু তেল বেঁচে গেছে, এটা আমি পরে কাজে লাগাবো। আলুগুলো ভালোভাবে একটি পাত্রে রাখলাম। এই যে ফাইনাল সিদ্ধ করে নিয়েছিলাম প্রেসার কুকারে কলিজাগুলো। আগের বেঁচে থাকা তেলটুকু আমি এখন কাজে লাগাবো আর একটু তেল সাথে অ্যাড করব। এই তেলের ভিতরে এখন আমি ছেড়ে দেব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজের পাশে কিছুটা পরিমাণ দারচিনি, তেজপাতা আর এলাচ, 5টা এলাচ দিয়ে ভালোভাবে এখন পেঁয়াজগুলোর সাথে নেড়ে নেব। আর কিছুটা পেঁয়াজ লাগবে আমার মনে হলো। দিয়ে নেড়ে নেব ভালোভাবে। চুলার আঁচটা মিডিয়ামে থাকবে যেন পেঁয়াজগুলো না পুড়ে, একটু নরম হয়, পেঁয়াজগুলো পুড়ে না যায়।
ভালোভাবে নাড়ানাড়ি করার পরে আমি পেঁয়াজগুলো নরম হওয়ার অপেক্ষায় থাকলাম। এখন কিছুটা পরিমাণ জিরা দিয়ে নেব। জিরাটা আপনারা স্কিপ করতে পারেন, কিন্তু আমার কাছে জিরাটা এমন সময় দিলে ভালো লাগে। ফার্স্টে দিলেও ভালো লাগে, পেঁয়াজের কুচি ভাজার আগে। আমি এই টাইমে দিয়ে নিলাম। এটা রসুন বাটা, 1 কাপ পরিমাণ রসুন বাটা দিলাম। 1 কাপ পরিমাণ আদা বাটা দিলাম। কিছুটা পরিমাণ মরিচ দিলাম, 1/2 চামচ। এটা একটু পাতলা তো, এর জন্য বলে যাচ্ছে 1/2 চামচ। এরপর ভালোভাবে নেড়ে নিতে হবে যেন গন্ধটা রসুন আর আদার না থাকে। থাকলে পরে অনেক বিচ্ছিরি একটা গন্ধ বের হয়, যেটা খাবারের সময় ভালো লাগে না। সুন্দরভাবে কিছুক্ষণ রাখতে হবে। আমি চুলার আঁচটা একটু জোরে দিছিলাম, এর জন্য পেঁয়াজটা একদম ভাজা ভাজা হয়ে যাচ্ছে। 1 চামচ হলুদের গুঁড়া দিলাম, সাথে আবার 1 চামচ মরিচের গুঁড়া দিলাম। ভাজা জিরার গুঁড়া কিছুটা পরিমাণ দিলাম, সামান্যই দিলাম, কারণ আমি জিরাটা এর আগে অ্যাড করছি। এরপর ভালোভাবে নেড়ে নেব। পেঁয়াজটা একদম ভাজা ভাজা হয়ে যাচ্ছে। ভালোভাবে পেঁয়াজটার সাথে মিশিয়ে নিতে হবে। মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়ার সাথে পেঁয়াজটা ভালো করে মেশাতে হবে। ধনিয়ার গুঁড়া দিলাম 1 চামচ। এটাকে একটু ভালোভাবে নেড়ে নিতে হবে, মশলার সাথে যেন ভালোভাবে মিশে যায়। এরপর কিছুটা পরিমাণ আমি এখন জিরা, কাঁচা জিরা ব্লেন্ড করা আছে ওইটা দিলাম, আর একটু পরিমাণ দিব। গরম মশলা দিলাম একটু পরিমাণ, ভালোভাবে নেড়ে নেব। এখন পেঁয়াজটা অনেকটা ভাজা হয়ে গেছে, যার কারণে এখন আমি একটু সামান্য পরিমাণ পানি দিব। আমার কেন জানি মনে হলো আরেকটু পানি দেওয়া দরকার, এর জন্য আমি আরেকটু পরিমাণ পানি দিব। আমার কাছে এখন ঠিক লাগছে। মশলাগুলো একটু কষা কষা করে নিতে হবে।
এখন আমি লবণ দিয়ে নিব 2 চামচ পরিমাণ। এখন ভালোভাবে নেড়ে দেব যেন লবণটা মশলার সাথে ভালোভাবে মিশে যায়। আপনারা দেখুন ভালো করে, এখনো তেলটা পুরোপুরি উঠে আসেনি। তবে কিছুক্ষণ পর উঠে আসবে তেলটা। এখন দেখুন তেলটা উঠে আসছে অনেকটাই। এখন আমি কলিজাগুলো অল্প অল্প করে দিয়ে নেব। এখন নেড়ে দেব। কলিজাগুলো মশলার সাথে ভালোভাবে নাড়তে হবে যেন মশলাগুলো ভিতরে যায়। কলিজাগুলো ভালোভাবে নাড়তে হবে, সেটা এদিকে লক্ষ্য রাখতে হবে। এখনো ভালোভাবে মেশানো হয়নি, আরো ভালোভাবে মেশাতে হবে। এখন ঠিকঠাক মেশানো হয়েছে আমার মনে হলো। আপনারা ভালো করে দেখুন, আমার রান্নাটা পুরোপুরি হয়ে গেছে। এখন আমি এটাকে ঢেকে দেব। আমার রান্না শেষ। সুন্দর করে ঢাকলাম। আল্লাহ হাফেজ।